টিকিটটা করে মাত্র 600 থেকে 700 টাকায়। আর বাকি যে টাকাগুলো ওই টাকাগুলো কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের মেডিকেল নিয়ে প্রতারণা। খুবই মারাত্মক একটা প্রতারণা। ভিডিওটা এত সুন্দর হবে যে আপনি ফুললি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনাদের সাথে কি ধরনের যে স্কাম হয়, আপনারা অবাক হয়ে যাবেন ভিডিওটা দেখলে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের এটা শেয়ার করতেছি। আমি মনে করি যে আমার সাধারণ যে গ্রামের যে দরিদ্র মানুষগুলা ছাগল মুরগি বিক্রি করে যে ঢাকায় যায় এবং যে এই অর্থটা দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়, আমি চাই না যে তাদের অর্থটা ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। তো এটার দিকে নজর করে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি। আমি মনে করি আমার ভিডিওটা আপনাদের অনেক কার্যকারিতা হবে। তো আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতারণা মেডিকেল। তো আপনারা যখন সৌদি আরবে যাওয়ার জন্য আপনার কোনো একটা অফিসে পাসপোর্ট জমা দেন, তারা কিন্তু আপনাকে বলবে হয়তো বা পাসপোর্টটা জমা দেওয়ার সময় হয়তো বা 50,000 টাকা জমা দেওয়া লাগবে, কারণ এটা এগ্রিমেন্ট হিসাবে, ঠিক আছে, যে আপনি পাসপোর্ট জমা দিলে আপনি হয়তো বা আর একটা পাসপোর্ট নিয়ে তৈরি করে কিন্তু তৈরি করা যায়, তখন আরেকটা অফিসের মাধ্যমে গেলেন, ঠিক আছে। এই জন্য তারা 50,000 টাকা আপনাকে সিকিউরিটি হিসাবে রাখে, ঠিক আছে। তো আমি যেটা বলবো আপনাকে, আপনি ফার্স্ট অফ অল 50,000 টাকা আপনার থেকে জমা তো নেয়ই, এবং আপনাদের একটা কৌশল আছে আপনাদের কাছে যে আপনি একটা টেস্ট মেডিকেল করুন। টেস্ট মেডিকেল করুন, তাহলে আপনার ভিতরে শরীরে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু টেস্ট মেডিকেলে আপনাদের থেকে অনেকের থেকে নেয় এক একভাবে, কারোর থেকে 2500, 3000, তারপরে মানে 3500 টাকা নেয়। তো এই টেস্ট মেডিকেলের থেকে সতর্ক। আমি যে আমার পার্সোনালিটি অভিজ্ঞতাতে বলতেছি, কারণ আমার মামার ঢাকায় 3টা অফিস আছে এবং আমার ভালো একটা নলেজ আছে যে 2 নম্বরটা আমি চাই না যে আমার দরিদ্র কোনো ভাই ক্ষতি হোক। এই টেস্ট মেডিকেলটা কেন করবেন না? কারণ এই টেস্ট মেডিকেলটা তাদের ওই মেডিকেলের সাথে তাদের একটা কন্ট্রাক্ট থাকে, এগ্রিমেন্ট থাকে। তারা করে মাত্র 600 থেকে 700 টাকায়। আর বাকি যে টাকাগুলো ওই টাকাগুলো কিন্তু পাচ্ছে। এই কারণে আপনাদের এই যুক্তিটা আটে, ঠিক আছে। তো আমি মনে করি যে আপনি যখনই ফাইনালি মেডিকেল করবেন, তাদের কিন্তু বলার সিস্টেমটা ভালো, লজিকটা, যে আপনি একটা টেস্ট মেডিকেল করলে যে ফাইনাল মেডিকেল করলে হয়তো আনফিট হতে পারেন, তাহলে যেতে পারবেন না, তাদের কথাটা ঠিক আছে, কিন্তু যে কৌশলটা আটে যে আপনার থেকে যে টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য, এটা কিন্তু রং। তো এই রংটার জন্য আমি যেটা আপনাকে পরামর্শ দেবো, যখন আপনি সর্দির জন্য যখন আপনি একটা ফাইনালি মেডিকেল করবেন, যে মেডিকেল করতে 10,000 কত টাকা লাগে একজাস্ট এখন মনে নেই আমার, বা এখনকার নিয়ম হয়তো চেঞ্জ হতে পারে। তো এই জন্য আমি বলবো যে যখন আপনি ফাইনালি সৌদি আরবে মেডিকেল করতে যাবেন, তখন আপনি গ্রাম থেকে কোনো একটা ডাক্তারের হয়তো সরকারি হসপিটালে 10 টাকা দিয়ে বলবেন যে আমার এক্স রে করবো আমি মেডিকেলের জন্য, আমাকে হয়তো বা কোনো ঠান্ডা বা এক্স রে যেন কোনো ঝামেলা না হয় সেই জন্য কিছু মেডিসিন লিখে দেন। 10 টাকা দিবেন, এবার আপনাকে সে ঠিকভাবে বলবেন, তারা কিন্তু সুন্দরভাবে কিছু মেডিসিন দিবে। এই মেডিসিন হয়তো সপ্তাহখানিক খাবেন, খাওয়ার পরে আপনি হচ্ছে ইনশাল্লাহ মেডিকেল করতে যাবেন। আমি আশা করি যে আপনি ফিট হবেন। তারা কিন্তু কৌশলটা আছে শুধুমাত্র তাদের প্রফিট বাড়ানোর জন্য। তো আমি মনে করি ভিডিওটা অনেক আপনাদের হেল্পফুল হবে। সকল ভাই ও বোনদের মানে এই বিপদ থেকে বাঁচার জন্য ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে এই ধরনের ভুল থেকে বাঁচে আমাদের গ্রামের অতি সাধারণ গরিব গরিব এবং দরিদ্র যারা মুরগি ছাগল বিক্রি করে কিন্তু ঢাকায় যাওয়া আসা করে, কিন্তু এই টাকাগুলো তারা এই রাক্ষস এই রক্তচুষা এজেন্সিরা আপনার চুষে নেয়, ঠিক আছে। তো আমি বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্ট এবং আপনার মতামত জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সঠিক তথ্য এবং সঠিক নিউজটা দেওয়ার জন্য। আমি জানি যে বাজে নিউজ দিলে আপনারা বাজে কমেন্ট করবেন, তখন আমার ইগোতে লাগবে। আমি চাই না যে কোনো বাজে নিউজ দেবো আপনাদের, সঠিক তথ্য দেব যাতে আপনাদের উপকার হয় এবং আপনাদের দোয়াটা আমার কাজে আসে, ঠিক আছে। তো আমি মনে করি যে আপনাদের খুবই ভালো কাজে দেবে এই ভিডিওটা। তো আপনারা বেশি বেশি শেয়ার দেবেন, সকল ভাইকে দেখার সুযোগ করে দেবেন, আর এই ভুলটা কখনো করবেন না। তো গ্যাস, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।